খুলনায় খুনের চেষ্টা, গোলাগুলি সবকিছুতেই চলছে প্রকাশ্যে। প্রতিদিন গণমাধ্যমের শিরোনাম হচ্ছে একসময়কার শিল্পনগরী হিসেবে পরিচিত ছোট্ট শহর খুলনা আইন শৃঙ্খলার চরম অবনতিতে খুনের নগরী হিসেবে পরিচিতি পাচ্ছে শহরটি। বিদায়ী বছরে শুধু শহরেই খুন হয়েছে ৩৬ জন, আর জেলায় এর সংখ্যা যখন ৪৭, তখন এ অঞ্চলের নদ নদী থেকে লাশ পাওয়া গেছে ৫০-এরও বেশি। বিদায়ী বছরে খুলনার হত্যাকাণ্ড নিয়ে কনক রহমানের রিপোর্ট। প্রতিপক্ষকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলির এমন ঘটনা হরহামেশাই ঘটছে খুলনায়। দিন কিংবা রাত রীতিমতো পাল্লা দিয়ে চলে অবৈধ অস্ত্রের মহড়া। ৫টি খুনের মধ্য দিয়ে বিদায় বছরের প্রথম দিনটিকে তাদের অস্তিত্বের কথা জানান দিয়েছিল সন্ত্রাসীরা। এরপর চলে ধারাবাহিকতা। কি শহর আর কি উপজেলা, সর্বত্রই মৃত্যুপুরীতে পরিণত হয় খুলনা। টার্গেট কিলিং আর প্রকাশ্যে অস্ত্রের মহড়া খুলনায় এখন ওপেন সিক্রেট। বছর জুড়ে খুনের ঘটনা সবচেয়ে বেশি সদর থানায় ১০টি, ৯টি হত্যার ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় অবস্থানে সোনাডাঙ্গা, লবণচোরায় ৫ আর হরিণটানায় হয়েছে ৪টি খুন। ৩টি দৌলতপুরে আর ২টি খুন হয়েছে খালিশপুর ও আড়ংঘাটায়। শহরের পরিস্থিতি যখন তখন ৯ উপজেলার চিত্র আরও ভয়াবহ। খুনের শীর্ষে থাকা রূপসায় ১৩, ফুলতলায় ও ডুমুরিয়ায় ৭টি করে খুন হয়েছে। ডাকপে ৬ আর বটিয়াঘাটায় খুন হয়েছেন ৪ জন। হত্যা, রাহাজানি, ওপেনে গুলি করে মানুষ মারতেছে, মানুষকে নিয়ে যে ডিরেক্ট একদম ওপেন কিলিং হচ্ছে, এ ব্যাপারে আমরা খুবই সংকোচপূর্ণ। এত আতঙ্ক আমরা এর আগে ভাষে কখনো দেখিনি। এখন যে আতঙ্ক, আমরা নিজেরাই আতঙ্ক। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী গোটা খুলনা নিয়ন্ত্রণে রয়েছে 6টি গ্রুপ। এরা হলো রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু, পলাশ শেখ, নূর আজিম, আশিক, ফয়সাল ও হুমা গ্রুপ। এদের মধ্যে গ্রেনেড বাবু দেশের বাইরে থেকে দল পরিচালনা করছে। মূলত গ্রেনেড বাবু ও পলাশ গ্রুপের আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চরমে। ৩০শে নভেম্বর আদালতের সামনে পলাশ গ্রুপের ২ সহযোগীকে গ্রেনেড বাবুর সহযোগীরা গুলি করে হত্যার ঘটনা ছিল বছরের সবচাইতে আলোচিত। এখন আমাদের পার্শ্ববর্তী দেশের অস্ত্রটা খানিকটা সহজলভ্য, এই ক্ষেত্রে তারা সহজেই সংগ্রহ করতে পারে। সুতরাং অস্ত্র বিভিন্নভাবে তারা সংগ্রহ করতে পারে। এছাড়া ২৪শে জানুয়ারি শহরের কেডিএ এভিনিউ এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব সরকার, ১১ই জুলাই মহেশ্বর পাশায় যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা, ৫ই আগস্ট সঙ্গীতা সিনেমা হলের সামনে চরমপন্থী নেতা শাহাদত হোসেন, ১লা অক্টোবর মহেশ্বর পাশায় তরুণ তানভীর হাসান শুভ, ১৬ই নভেম্বর করিমনগরে আলাউদ্দিন মৃধা ও লবণচোরায় ট্রিপল মার্ডার ছিল বছর জুড়ে আলোচিত। অপরাধ বিশ্লেষকদের মতে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহজলভ্য হওয়ার পাশাপাশি সীমান্ত এলাকায় কড়া নজরদারি না থাকায় সন্ত্রাসীরা হত্যায় আরও উৎসাহিত হচ্ছে। সীমান্ত রক্ষায় যারা কাজ করছেন, যে বিজিবির কথা বলি বা আরও বিশেষ যে প্রতিরক্ষা বাহিনীগুলো আমাদের রয়েছে, তারা যদি চৌকসভাবে কাজ করতেন তাহলে নিশ্চয়ই এইভাবে সীমান্ত দিয়ে অস্ত্র পাচার বা আনা বা এই যে প্রদান করা, এই কাজগুলো নিশ্চয়ই এত সুন্দরভাবে অপরাধীরা করে পার পেয়ে যেতে পারতেন না। অপরাধ বিশ্লেষকদের মতে দেশীয় অস্ত্রের পাশাপাশি সন্ত্রাসীদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, যা উদ্ধার হচ্ছে না। কনক রহমান, ৭১, খুলনা।